অসম্ভব সুস্বাদু শিম পালংয়ের নতুন একটি অজানা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। শীতকাল মানেই এই নতুন সবজি শিম এবং পালং শাক কিন্তু প্রচুর পরিমাণেই পাওয়া যায়। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এই শিম পালংয়ের নতুন রেসিপি, যা একাই 100, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। উপকরণও কম লাগবে আর বানানোও তেমন সহজ আর খেতেও তেমন দারুণ টেস্টি হয়। তার জন্য এখানে নিয়েছি প্রধান উপকরণ হচ্ছে শিম এবং পালং শাক। প্রথমে দেখুন এই যে পালং শাক নিয়েছি, 1 আঁটি মতো পালং শাক নিয়ে প্রথমে পালং শাকের গোড়ার কাছের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে ডাঁটা সমেত এই পাতাগুলোকে ছোট ছোট ঝারি করে কেটে নিতে হবে। তার আগে অবশ্যই শাকটাকে একটু বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এদিকে নিয়েছি দেখুন শিম। শিম এবং পালংয়ের এই যুগলবন্দি রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এত অল্প উপকরণে এত টেস্টি এবং হেলদি একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। তাই দেরি না করে ঝটপট দেখে নিন। প্রথমেই দেখুন এখানে নিয়েছি শিম এবং পালং শাক। প্রথমে শিমটাকে একটু ভালো করে এরকম কেটে নিতে হবে। শিমের গায়ের কাছে যে এই আঁশটা আছে এটাকে কিন্তু একটু তুলে দেবেন। প্রথমে দেখুন 2 দিকটা কেটে নিয়ে তারপরে এর যে আঁশটা থাকবে এইরকম শক্ত আঁশটাকে একটু তুলে দিতে হবে। এইভাবে প্রতিটা শিমকে প্রথমে কেটে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। শিম পালংয়ের এই যুগলবন্দি রেসিপিটি আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ছোট বাচ্চা থাকলে তারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, এই রেসিপি বানালে তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। তারপরে দেখুন শিমের আঁশটা তুলে নিয়ে এরকম ছোট ছোট টুকরোই কেটে নিয়েছি। তেমনি করে তার পালং শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বেগুন। বেগুনগুলোকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাচ্ছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা বন্ধুরা অবশ্যই সর্ষে তেলে করবেন, তাহলে দেখবেন বেশি টেস্টি হবে। সর্ষে তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা প্রথমে ফোড়ন দিলাম। তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার গায়ের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে, একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিতে হবে রসুন কুচি। মোটামুটি 6 থেকে 7 কোয়া রসুনকে এইরকম ছোটো ছোটো ঝারি করে লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ এইরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। এখন রসুন এবং পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ মাঝারি থেকে লোতে থাকবে। মাঝারি থেকে লোয়ের মধ্যে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা 5 ফোড়ন এবং দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এই কালো জিরে এবং 5 ফোড়নটা দিলে দেখবেন এর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এখানে কিন্তু কোনো রকম জিরে ফোড়ন দেবেন না, এখানে শুধু এই কালো জিরে, নাহলে কিন্তু 5 ফোড়ন, আর দুটো দিলে আরও বেশি ভালো হয়। কালো জিরে এবং 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এখন প্রথমে দিয়ে দেব শিম এবং বেগুন। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে প্রথমে তেলের ওপরে শিম এবং বেগুন দিয়ে একটু রান্না করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাতে শিমের যে কাঁচা গন্ধটা এবং সবুজ গন্ধটা দেখবেন চলে যাবে। গ্যাসের আঁচ আবারও বলছি মাঝারিতে রাখতে হবে। কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নিলে শিমের কালারটা দেখবেন চেঞ্জ হয়ে আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণ লাগবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবেন। তারপর অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু এই যে শিমের কালারটা, সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে, তাই হলুদ গুঁড়োটা একটু কম দিলাম। তারপরে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। নুন দেওয়ার পরেই দেখবেন শিম এবং বেগুন বেশ ভালোভাবে নরম হয়ে যাবে, বেশ অনেকটা মজে আসবে এবং গায়ের কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। কন্টিনিউয়াস এইরকম নাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখবেন শিম এবং বেগুনগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পালং শাক। সবজিগুলো একটু রান্না করে নিয়ে তারপরে দেবেন পালং শাক, কারণ পালং শাক কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। শিম এবং বেগুনটা একটু যখন রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে পালং শাকটা অ্যাড করবেন। তারপরে আবার কিছুক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে, শাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন শাকগুলো কিন্তু মজে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। শাক থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু সবজি এবং শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে বাইরে থেকে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করতে হবে না। শাক থেকে যেই জলটা বেরোবে সেই জলের মধ্যে দেখবেন সবজি এবং শাক বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। নুন ও চিনির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে, এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা অল্প একটু চিনি ছড়াবেন, তাহলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো।
এতে ফ্লেভারটাও দুর্দান্ত লাগবে, টেস্টটাও দুর্দান্ত লাগবে। আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেওয়ার কারণে দেখুন শাকগুলো কতটা সুন্দরভাবে মজে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিট, আর কিন্তু হতে বেশি সময় লাগবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন রান্নাটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে। অল্প উপকরণে এবং অল্প সময়ে দারুণ টেস্টি এবং হেলদি একটি রান্না কিন্তু এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে দেখবেন দারুণ লাগবে। আর একটু ঢাকা দিয়ে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। 2 মিনিটের পরে দেখবেন রান্নাটা একেবারে ভালোভাবে তৈরি হয়ে যাবে। যখন দেখবেন শিম এবং বেগুনগুলো বেশ ভালোভাবে এরকম সেদ্ধ হয়ে গেছে, এবং পালং শাকটা তো হতে বেশি সময় লাগবে না, কম সময়ে হয়ে যাবে, পালং শাক অলরেডি হয়ে গেছে, তাহলে কিন্তু রান্না একেবারে কমপ্লিট। আর 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন শিম পালংয়ের এই নতুন রেসিপি। গরম ভাতের সঙ্গে দেখবেন দুর্দান্ত লাগবে। যারা শিম খেতে পছন্দ করে না কিংবা পালং শাক খেতে পছন্দ করে না, শিম এবং পালং দিয়ে এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে, চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।